সমস্যা হলো মসজিদ মাদ্রাসার কেসালের জন্য এই যে 5 বছর থেকে আমাদের জমি জায়গা সমস্যা না মিটার কারণে আমরা আন্দোলন করছি। নিকাশি সমস্যা মেটালো প্রশাসন, কিন্তু এখনও মিটল না সেই নিকাশি সমস্যা। কোচবিহার জেলার নিশিগঞ্জ ডুমনিগুড়ি এলাকার সেই ঘটনা। প্রায় 12 জন ফ্যামিলির 48 জন সদস্য, তাদের প্রায় পুরুষরাই পরিযায়ী শ্রমিক। তাদের বক্তব্য দীর্ঘ 5 বছর ধরে সেই জলের সমস্যা মিটছে না। যে কালভার্ট দিয়ে জল বেরিয়ে যেত সেই কালভার্ট বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু জল বেরোতে পারতেছে না, যার কারণেই প্রায় 12 থেকে 13 বিঘা জমিতে চাষাবাদ তারা করতে পারতেছে না বর্ষার সময়। তাদের বক্তব্য অনুযায়ী তারা নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত মিটল না সেই নিকাশি সমস্যা। সেই ভোগান্তি পরিবাররা কি জানাচ্ছেন আমরা জানবো আজকে জোরদার খবর 742-এ। আপনারা সঙ্গেই থাকবেন। দিদি কি সমস্যা নিয়ে আজ এখানে? সমস্যা হলো মসজিদ মাদ্রাসার কেসালের জন্য এই যে 5 বছর থেকে আমাদের জমি জায়গার কালপাট বন্ধ করে দিয়েছি। এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের এই যে এতগুলি ফ্যামিলি আমরা কি খাই, বর্ষালি যে আবাদটা ওইটি পাইনি, ওইটি না পাওয়ার কারণে এই ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে কি খায়। আমার ছেলেরা বিদেশে কতদিন থাকবে বাচ্চা কাচ্চা নিয়ে? তাহলে আমরা চাই আমার কালপাটটা খুলুক। কতজন ফ্যামিলির জমি রয়েছে এখানে? 12টা ফ্যামিলির জমি আছে। আপনার কতটুকু রয়েছে জমি? আমাদের 2 বিঘে আছে। 2 বিঘা রয়েছে। হ্যাঁ, জল যাওয়ার কোনো ব্যবস্থা? জল যাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু ওরা বন্ধ করে দিছে। সে কারা? ওই যে নতুন মসজিদের ওই যে ওই পাশের সদস্যরা। আচ্ছা, প্রশাসন কি বলে? প্রশাসন, থানা, ভিডিও সব জায়গায় যাওয়া শেষ, কিন্তু ওরা কোনো ব্যবস্থা নেই। মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত রিপোর্ট পাঠাইছি, তবু ওরা কোনো ব্যবস্থা নেই। তাহলে আমরা এখন এই ফ্যামিলিগুলি কি করব? কোথায় যাব? গ্রামে তো পঞ্চায়েত আছে, গ্রামের নানা রকম জ্ঞানী গুণী ব্যক্তি আছে, ওরা কোনো ব্যবস্থা নিতেছে না। আচ্ছা, এখন কি বলে? এখন আমারও বক্তব্য যে কালপাট খুলুক, আমরা যেন জায়গা জমি আবাদ করি খাইতে পারি। আপনার নাম? আমার নাম নূরবানু বিবি। জমি যার নামে রয়েছে তার নাম কি? সিরাজউদ্দিন আহমেদ। আপনার কি হয়? আমার স্বামী। এই এলাকাটার নাম কি? এই এলাকার নাম ডুমনিগুড়ি, গ্রামের নাম ডুমনিগুড়ি, পোস্ট অফিস নিশিগঞ্জ, জেলা কোচবিহার। আমারও 2 বিঘার মতো, 2-3 বিঘা। তো আমার বাবার নামে আছে না। এই সমস্যা 5 বছর সময়। 5 বছর থেকে এই সমস্যা হচ্ছে। প্রশাসন এতদিন অবধি কোনো আমরা প্রতি বছরই করছি, প্রশাসন কিছু করতেছে না এই ব্যাপারে। আমার এলাকার পঞ্চায়েত কি বলে? পঞ্চায়েতকেও বলেছে, পঞ্চায়েত তো করছে, কিন্তু লোকজনকে নিয়ে কথা বলছিল, কিন্তু ওরা কথা গায়ে লাগায়নি আমাদের। আচ্ছা আচ্ছা। আমার এগুলো নিয়ে আমার এই যে বড় ভাই সবসময় দৌড়দৌড়ি করতো, আমরা ওর পিছনেই থাকতাম। আমরা তো সবসময় দৌড়তে পারি না, আমার তো কাজ করতেও লাগে আমাদের এই বাড়িতে এগুলা নিয়ে। আচ্ছা, আপনার হাতে যে পেপারটা, এটা কিসের পেপার? এটা থানা ডায়েরি দেওয়া ছিল, তার পেপারই এটা। থানা থেকে কোনো? ভিডিও থেকে। ভিডিও থেকে? হ্যাঁ। তো এই পর্যন্ত কোনো কিছু করেনি প্রশাসন? প্রশাসন এই পর্যন্ত কোনো কিছু করেনি। তোমার নাম? মনিরুল হক। 12-13 বিঘা আছে। 12-13 বিঘা? হ্যাঁ। এই 12-13 বিঘা জমি কি চাষ হচ্ছে না? একদম না, একদমই চাষ হচ্ছে না। শুধু পারছি যখন বৃষ্টি থামে তখন আমরা চাষ করতে পারছি, বাকিটা আমরা পাচ্ছি না। মানে আমাদের ঘরে কোনো খাবার মতো কিছু রয় না বর্ষাকালে। মানে বর্ষার সিজনে প্রচন্ড জল হওয়ার কারণে হ্যাঁ, আমাদের আবাদ সবার সব কিছু বন্ধ হয়ে যায়। মানে চাষের জমি কি সেখানেই রয়েছে আপনাদের? হ্যাঁ, ওইখানে রয়েছে আমাদের। তারা কি বলতেছে যারা বন্ধ করে রেখেছে কালভার্ট, তারা কি বলতেছে? তারা বলছে যে খুলবে না। এখন আমরা কি করব? আমাদের তো খাইতে লাগবে। মানে পুলিশ প্রশাসন কোনো বিপদ মানে কোনো কিছু করছে না, তো আমাদেরকে তো খাইতে লাগবে, আমাদেরকে ওই কালপাট তো আমাদের খুলতে লাগবে। আমাদের ওই কালপাট না খুললে আমরা কি করব? আমাদেরকে তো কিছু করে দিতে হবে না। আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন? গেছি, অনেক জায়গায় গেছি। এটা কি রয়েছে? এটাই সেই জমি নিয়ে। কি নিকাশি সমস্যা মিটালো প্রশাসন? হ্যাঁ, ভিডিও। আচ্ছা, সেটা কি হয়েছে? সমস্যা মিটেছে? না, মিটেনি। সমস্যা না মিটার কারণে আমরা আন্দোলন করছি। আপনার নাম? শাহনাজ খাতুন। গ্রামের নাম? ডুমনিগুড়ি। অঞ্চল মেমেরডাঙ্গা। দাদা বলেন কি সমস্যা? সমস্যা আমাদের জল নিকাশি ব্যবস্থা হচ্ছে না। 5 বছর থেকে বর্ষাকালীন আমরা চাষাবাদ করতে পারতেছি না। 12টা পরিবারের আমরা অন্তত 48 জনের মতো সদস্য আছি। তো এই বিষয়টা আমাদের মানে 48 জন সদস্য, মানে
48 জনের জমি রয়েছে হ্যাঁ, সেখানে। বাচ্চা কাচ্চা মিলে 48 জনের জমি রয়েছে। আচ্ছা আচ্ছা। 12টা পরিবারে 48 জন সদস্য আছে, যারা বাচ্চা কাচ্চা আছে। কোথায় কোথায় জানাইছিলেন এই বিষয়ে? জ্বালাইছিলাম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, এসডিও বিডিও, তারপরে এসডিপিও, তারপরে ডিস্ট্রিক্ট এসপি অফিস, তারপর ডিস্ট্রিক্ট ডিএম অফিস, আবার মুখ্যমন্ত্রীর কাছে দরবার করছিলাম। মাঝখানে গত 2023-এর এপ্রিলের শেষের দিকে কাজ করার জন্য মাল ফেলছিল, ধরেন 10% কাজ হয়ে গেছে, আর 90% কাজ কথা ছিল। মাথাঘাট 2 নং ব্লকের বিডিও অফিস, তৎকালীন বিডিও ছিল উজ্জ্বল সর্দার, উনি কথা দিয়েছিল, সেই কথা অনুযায়ী আবার মাল ফেললো, 10% কাজ হলো। প্রকাশ কথা ছিল, স্কিমটা ধরছে মাটির নিচ দিয়ে 3 ফুট মাছের নিচ দিয়ে 2 ফুট চওড়া হিমপাত দেবে, মাঝে মাঝে চেম্বার দেবে, যার ফলে বর্ষাকালীন জলটা যেন পরিষ্কার করা যায়, যাতে জঞ্জাল না থাকে। স্কিম পাস হলো, বালু বজরু ফেললো, কাজ করলো কিছু, তারপর হিমপাপও ফেলছিল। মাঝখানে ওই পক্ষ থেকে কিছু লোক একটু রাতারাতি জমিওয়ালার পিছনে যাদের জমি তাদের সাথে যোগাযোগ করে ওদের দ্বারা কাজটা বন্ধ করে দিল, এবং 2 ট্রাক বালু 2 ট্রাক বজরি যে ফেলছিল সেটা রাতারাতি ওখান থেকে হাওয়া হয়ে গেল। এরপরে পঞ্চায়েত নির্বাচন আসলে, পঞ্চায়েত নির্বাচনে পার হওয়ার পর লোকসভা নির্বাচন আসলো, বারবার পুনরায় আবার বিডিও বদলি হলো, এসডিও বদলি হলো, থানার ওসি বদলি, সবাইকে কথাটা জানাছি। জানিয়ে আসার পরে আবার পুনরায় দরখাস্ত করছি এবং পুনরায় আবার যোগাযোগ করতেছি। ওরা সবাইকেই বলে কাজটা হবে, কিন্তু কাজটা আমাদের হচ্ছে না। 5 বছর থেকে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে পড়ছি। এলাকার পঞ্চায়েত কী বলে? এলাকার যে পঞ্চায়েত ছিল, উপপ্রধান ছিল, সে তো নেতৃত্ব দিয়ে এই উল্টো পাল্টা কাজটা করছে। কিছু প্রভাবশালী লোক তার সাথে ওই উপপ্রধান ছিল, এখন উপপ্রধান নাই। এখন যে পঞ্চায়েত আছে আমাদের আব্দুল মোমিন, এমনি ডাকনাম দুলাল, সে সামনে আছে। সে চেষ্টা করতেছে শুরুর থেকে, যেদিন থেকে পঞ্চায়েতে বৈঠক বসে সেদিন থেকে চেষ্টা করতেছে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু আবার এই কাজটা করার জন্য ওতপ্রোতভাবে লাগতেছে না। গত 2020 ছিল, গত 2020 14ই মে আমাদের এরকম একটা বৈঠক হয়েছিল। ওই বৈঠকে বর্তমান যে পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন সে উপস্থিত ছিল, এবং সে নিজের হাতের লেখা এগুলা, এবং তাতে কথাবার্তা হয়েছিল। এখানে আমাদের 5 নম্বর চুক্তির থেকে 6 নম্বর চুক্তিটা আছে, 6 নম্বর চুক্তিপত্র আছে, 20 জনের সই করছে। তারা কথা দিয়েছিল যে এই 6 নম্বর চুক্তিটা দক্ষিণ ডুমরিগির পার্শ্বস্থ সদর রাস্তার যে কালভার্ট এর মুখ বন্ধ করা হয়েছে তা খুলে দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতি করে গ্রহণ করা হলো। এই যে 20 জন যে সহায় স্বাক্ষর করছে, এদের মধ্যে সবার সাথে যোগাযোগ করছিলাম। ওই পক্ষের থেকে যারা প্রভাবশালী এবং প্রাক্তন উপপ্রধান ছিল তারা কিন্তু বকলমে বাধা দিয়ে আমাদের কাজটা বন্ধ করে দেয়। এ পর্যন্ত কাজটা সাফল্যমণ্ডিত হতেছে না, বা পানি বা জল নিকাশি ব্যবস্থাটা আমাদের এখনও হয়নি। যার ফলে এটা আমাদের দুঃখে ভুগতেছি 12টা পরিবার। আপনার এখন কি দাবি রয়েছে? আমরা চাচ্ছি যে আমাদের ওই জল বাইরে হবার নিকাশি না ব্যবস্থাটা প্রশাসন করে দেয়, যার ফলে আমরা আগামীতে যদি 2025-2026-এর পরবর্তীকালে চাষাবাদগুলো করতে পারি। জেলা প্রশাসনের কাছে কোনো বার্তা পাইয়েছেন কি এর আগে? না, এর আগে মুখ্যমন্ত্রীর দরবার করছিলাম, ওখান থেকে বলছিল তা আপনারা কাজটা পেন্ডিং করা আছে, ডিএম অফিসে যোগাযোগ করছিলাম, ওখানে থেকে বলে যে কাজটা হবে, কিন্তু কাজটা হইতেছে না। বারবার যায় আর বলে যে কাজটা হবে, কিন্তু কাজটা হইতেছে না। এসডিপিও, তারপরে এসডিও সাহেব, বিডিও সাহেব বারবার বলতেছে যে না কাজটা হবে, কিন্তু কাজটা ওরা করতেছে না। এই করে আমাদের 5টা বছর দেওয়ালে ঠেকে গেছে। আমরা চাষাবাদ করে খাইতে পারতেছি না, বাচ্চা কাচ্চা আমাদের ভুগতেছে। এদের মধ্যে আমরা 12টা পরিবারের বেশিরভাগ এখন পরিযায়ী শ্রমিক হয়েছে, বেশিরভাগ পুরুষরা বাইরে আছে। এই যে মহিলারা যেখানে উপস্থিত আছে এদের মধ্যে বেশিরভাগ পুরুষরা বাইরে আছে, তারা অভাবের তারা নাই, বাইরে কাজ করতেছে। প্রশাসনের কাছে কি দৃষ্টি আকর্ষণ করে বলবেন, কিছু বলবেন? হ্যাঁ, প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসনের এই ব্যাপারটা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে, বিডিও থেকে, এসডিও থেকে শুরু করে যা প্রশাসনিক ব্যাপারে পুলিশ বিভাগটা আছে তারা সবাই মিলে যোগাযোগ করে আমাদের এই জল নিকাশি ব্যবস্থাটা
সমাধান করে দাও, তাহলে আমরা ওই 12 বিঘে জমি চাষাবাদ করতে পারবো। কতজন ফ্যামিলি রয়েছেন এখানে? ফ্যামিলি আমাদের এখানে ওই 2টা ফ্যামিলি বাইরে আছে, সপরিবারে 12টা পরিবারের ফ্যামিলি আছে। 12টা পরিবারের জমি রয়েছে ওখানে? হ্যাঁ, 12টা পরিবারের জমি আছে, তার মধ্যে 2টা পরিবার সপরিবারে বাইরে আছে। আপনার নাম? আমার নাম সিরাজ উদ্দিন আহমেদ। এলাকার নাম? এলাকার নাম, গ্রামের নাম ডুমনিগুড়ি, পোস্ট নিশিগঞ্জ, অঞ্চল পেমেন্ট। দাদা, এই যে এদের বিষয়টা নিয়ে কিছু ভাবনা চিন্তা রয়েছে কি? বিষয়টা তো অনেক দিন থেকে সমস্যা, তো আমি আসার পরে উদ্যুত কর্তৃপক্ষকে জানা হয়েছে বিষয়টা, তো উনারা কথা দিয়েছে, কাজ হইতেছে না, এই হলো বিষয়টা। আমি অঞ্চল অফিস থেকে বিডিও অফিসেও যোগাযোগ করছি, কাজ হইতেছে না, এই হলো ব্যাপারটা। অনেক দীর্ঘ দিন থেকে এটা সমস্যায় ভুগতেছে, এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে, এতগুলো পরিবার, মানে বর্ষালি আবার তারা পাইতেছে না, বাকিটা হইতেছে। এবার সামনে যেটা বক্তব্য আছে যে সামনেরটা দিতেছে, পিছনের জমিটা দিতেছে না। উদ্যুত কর্তৃপক্ষ যদি একটু কেয়ার নেয় তাহলে আমরা হয়তো সঠিকভাবে কাজটা করতে পারবো, কিন্তু সহযোগিতা পাইতেছি না। এই একই এলাকারই পঞ্চায়েত তো আপনি? হ্যাঁ, এই এলাকায় তো আপনার দায়িত্ব তো রয়েছে। দায়িত্ব তো আমি তো মোটামুটি এই 2 দিক দিয়ে আলাপ আলোচনা করে দিয়েছি। একজন যদি মানে দিতে চায়, আরেকজন দিতে চায় না, সেই সূত্রে আমি যৌথভাবে বসার একটা আবেদন করছি, ওরা কিন্তু সাড়া দিতেছে না। সেক্ষেত্রে এখন আমি যদি মনে করেন ওই দিকে একটা ঝুঁকি নেই, একটু কাচাল কাজ যাবে, এই জন্য আমি চাই যে উদ্যোগ কর্তৃপক্ষ যারা আছে তারা একটু সহযোগিতা হোক, কাজটা যাতে আমরা সঠিকভাবে করতে পারি, এটা। আচ্ছা, আপনার নাম? আমার নাম আব্দুল মুমিন দুলাল, ডাকনাম দুলাল। কি দায়িত্বে রয়েছে? আমি গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি, পেমেন্টডাঙ্গা অঞ্চল। এবারই প্রথম আপনার? এবার আমার। তো আপনি কি চাচ্ছেন যে কাজটা হোক? হ্যাঁ, আমি তো চাচ্ছি কাজটা হোক, কারণ এতগুলো পরিবার মনে করেন বর্ষালি আবাদ করতে পারতেছে না। হ্যাঁ, সেদিকে যদি মনে করেন চাষবাদ করতে পারে তাহলে তো এদের পক্ষে সুবিধা হয়। মানে বিপরীত দলের যারা বন্ধ করে রেখেছে কালভার্ট, তাদের কি কোনো লোকসান হবে যে এই কালভার্ট খুলে দিলে তাদের লস হয়ে যাবে বা জমির চাষ নষ্ট হয়ে যাবে, এরকম কিছু রয়েছে? না, ওরকম কিছু না। এই যে সাইড দিয়ে যে জায়গাটা আছে সেইখানে তল মানে নিচ দিয়া ড্রেন অথবা পাইপ দিয়ে গেলে জলটা চলে যাবে, এতটুকুই একটা পরিস্থিতি করলেই হয়ে যাবে।